মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় যিনি তালিকায় আছে তাও 997 নম্বরে, সম্ভবত 1000-এর ভেতরে তালিকায় তার কত 997, আর বাংলাদেশের একটাও নেই। আপনারা চান্স পেলেন কি করে এই তালিকায়? ওনারা বলছিল আমার বিশ্ববিদ্যালয় যেটা, এখানে 100 ভাগের 80 ভাগ ক্লাস হয়, আর 40 ভাগ 80 ভাগ লেখাপড়া হয়, ক্লাস হয়, আর 40 ভাগ না 20 ভাগ গবেষণা হয়। 20 ভাগ গবেষণা হয়, 80 ভাগ এই ক্লাসরুমে লেখাপড়া করানো হয়। এই কারণে তারা 997 নাম্বার পর্যন্ত গেছে। তাহলে 1 নাম্বারে যিনি আছে, 2 নাম্বারে যেটা আছে, সেখানে গবেষণার মাত্রা কত বেশি? আমার মনে হয় সেখানে গবেষণা হয় 98 ভাগ, লেখাপড়া হয় 2 ভাগ। একটাও যে চান্স পেল না, কেন পাইনি? কারণ সেই সরঞ্জামাদি, সেই অত্যাধুনিক টেকনোলজি, অত্যাধুনিক মেশিন পত্র, এগুলো যা লাগে গবেষণা করার জন্য, ওটা একটাও আমাদের কাছে নেই। আমি চিন্তা করেছিলাম এখান থেকে কি জিনিস সেখানে পাওয়া যায়। আমি দেখি বাইরের দেশ যেখানে যায়, আগে বিশ্ববিদ্যালয় দেখে আসি, দেখি এখানে কি করানো হয়। সৌদি আরবে গিয়ে যতগুলো আয়ত্তে ছিল আগে বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি, মালয়েশিয়াতে আগে বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি, সিঙ্গাপুরে আগে বিশ্ববিদ্যালয় গেছি, থাইল্যান্ডে আগে ভার্সিটিতে যেয়ে দেখি আগে কি আছে, বাহরাইনে আর ভারতের কয়েক জায়গায় আমি দেখেছি। এরা তালিকায় যায় কি করে আমি দেখবো। ওদের ক্লাসরুমের ভেতরে, ওদের গবেষণাগারে এমন এমন অত্যাধুনিক জিনিসপত্র আছে।